লালনের জন্মভূমি কুষ্টিয়া থেকে বহুদূরে আমিরাতের আজমান শহর। এই শহরে প্রথমবার লালন ভক্তরা আয়োজন করল ব্যতিক্রমী লালন সন্ধ্যা। আমিরাতের সাংস্কৃতিক সংগঠন ইউথ বাংলা কালচারাল ফোরামের উদ্যোগে এতে ভাবগানের পাশাপাশি তুলে ধরা হয় তার জীবনকর্ম, আত্মশুদ্ধির সাধনা, জন্ম, মৃত্যু ও নানামুখী দার্শনিক দৃষ্টিভঙ্গি। বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্যকে বাঙালিদের মধ্যে ধারণ করতে যেন তারা পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। একের পর এক পরিবেশন করা হয় লালনের বিখ্যাত গান, আবৃত্তি। নৃত্যের তালে ফুটে ওঠে লালনের সক্রিয়তা ও ভাবের প্রকাশ। উদ্যোক্তারা জানান, প্রবাস প্রজন্মকে দেশের সংস্কৃতির শিখর ও ঐতিহ্য সম্পর্কে জানাতে তাদের এই উদ্যোগ। লালন নিয়ে অনেক দেশের মধ্যে রিসার্চ হচ্ছে, আমরা যেন লালনকে লালনের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে পারি এবং সেটা আমাদের সংগঠনে যেন আমরা লালনকে নিয়ে আরও বেশি আগাইতে পারি, সেই জন্যই আমরা আসলে এই প্রোগ্রামটা করেছি। শুধু আমরা গান শোনাইনি, লালনের জীবনী বলেছি, লালনের গান যেসব তত্ত্ব আছে, যে 5টা তত্ত্বে ভাগ করে আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি, সেগুলো যখন আমরা মানুষকে বলেছি, এখানে যারা ছিল তারা সবাই সেটা হৃদয় দিয়ে বুঝতে পেরেছে। লালনকে জানার তাগিদে টানা 4 ঘন্টার এই আয়োজনে বাংলাদেশ কমিউনিটির অনেক নারী পুরুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কামরুল হাসান জনি, এখন।